বাংলাদেশের প্রশাসনিক পদে হিন্দু নিয়োগ কার্যত নিষিদ্ধ। বিসিএস পরীক্ষায় পাশ করা একাধিক হিন্দু চাকরি প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। মঙ্গলবার এমনটাই জানালেন সীমান্তের ওপারে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। যদিও বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ করা হয়। 15 অক্টোবর বাতিল বিসিএস এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বছর শেষে সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে বাদ পড়েছেন 168 জন ক্যাডার। সব মিলিয়ে 267 জন বাদ পড়েছেন। তবে অসমর্থিত সূত্রের খবর, আবেদন করা প্রায় 1,500 জন বাদ পড়েছেন। সূত্রের দাবি, এরা প্রত্যেকেই হিন্দু ক্যাডার। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামাত-ই-ইসলামীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। এই দেশের 90% মুসলিম। ফলে পুলিশ হোক কিংবা সরকারি চাকরি, মুসলিমরাই অগ্রাধিকার পাবেন। এদিন ব্যারাকপুরে কুণাল ঘোষের সঙ্গে দেখা করে চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ জানান, পাশ করার পরও অনেক হিন্দুকে বিসিএস ক্যাডার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। বাড়ি দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু। ভাঙচুর হয়েছে ইসকনের মন্দিরেও, যা নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, কিন্তু তাতেও হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্টে ইউনূসের উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন। এবার উচ্চপদস্থ চাকরি থেকেও হিন্দুদের বাতিল করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।